আমরা সবাই চাই আমার সঙ্গে ভালো, কেউ চাই আমার সঙ্গে খারাপ। দুঃখ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর সুখ ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলে আসছে। তো দুঃখ সুখকে ডেকে বলছে, এই সুখ দাঁড়া দাঁড়া দাঁড়া, এত ছুটতে ছুটতে কোথায় চললি? কাঁদছিস কেন তুই? হ্যাঁ, আমার সুখ কাঁদছে, দুঃখ কাঁদছে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তো? কাঁদছি কেন জানিস? আমার ভাগ্যটা খুব খারাপ। সুখ বলছে আমার ভাগ্যটা খারাপ, দুঃখ বলছে সে কি রে, তোকে সবাই চায়, সুখ সবাই চায়, বলতে তোকে তো সবাই চায়, তোকে পাওয়ার জন্য মানুষ কিনাই কি করে, এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায় শুধু একটু সুখের আশা। এই যে এত পরিশ্রম করে বাবারা কর্ম করে কেন? একটু সুখে থাকবে বলে। তা তোর জন্য মানুষ কত ছোটাছুটি করে, কত পরিশ্রম করে তোকে পাওয়ার জন্য, আর তুই বলছিস তোর ভাগ্যটা খারাপ। তাহলে আমাকে তো কেউ চাই না, আমি কি বলবো? বলে ওরে দু, তোর ভাগ্যটা ভালো। কেন না? সুখ বলছে আমি যার কাছেই যাই, আমি যার কাছেই যাই সে গোবিন্দকে ভুলে যায় আমাকে পেয়ে। আমার কারণে সে ব্যক্তি গোবিন্দ সেবায় যেতে পারে না। আর তুই যার ঘরে যাস সে দিবারাত্রি নয়নের বাড়ি পরিশন করে গোবিন্দকে ডাকে। তাহলে বল দেখি দুঃখ, যাকে পেয়ে গোবিন্দকে ভুলে যায় সে ভালো, না যাকে পেলে গোবিন্দ সেবা করা যায় তার ভাগ্যটা ভালো? তাহলে সুখের ভাবনা চিন্তা এইরকম, কিন্তু তবু আমরা দুঃখকে চাই না, সুখকে চাই। যাই হোক, আমরা ভালো জিনিসটাকে পেতে চাই, কিন্তু বর্তমান কলিযুগে দাঁড়িয়ে, বর্তমান সময় দাঁড়িয়ে একটা কথা বলে যাই, আপনারা সবাই এখানে যারা বসে আছেন সবাই ভালো বন্ধু আশা করেন, তাই না? যে আমার একটা ভালো বন্ধু হোক, হ্যাঁ কি না? ভালো বন্ধু হওয়ার চেষ্টা করেন কি? ভালো বন্ধু পাওয়ার আশা করি, কিন্তু ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি না। তুমি যদি ভালো হওয়ার চেষ্টা না করো তুমি ভালো পাবে কোথায়? সবাই তো এই আশাতেই বসে আছে, ভালো পাবো ভালো পাবো। নিজে ভালো হও তবে না ভালো পাবে। তা আমরা ভালো জিনিসটাকে সম্মান শ্রদ্ধা করি, পাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে মহাজন সত্যতে তার দাপরকে ছেড়ে দিয়ে কলিযুগকে প্রণাম করে বসে। শুধু প্রণাম করেই তিনি থেমে থাকেননি, তিনি আবার বলেছেন কলিযুগ সর্বযুগ সার। কিরকম বলে? কৃতে যতায়তে বিষ্ণু ত্রৈতয়ং যজতে মুখৈ নামরে পরিচর্যা কলৌ তৎ হরি কীর্তনা। কলৌ তৎ হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। চারটে যুগ, চারটে যুগে চারটি সাধনা। সত্য যুগের মানুষকে ভবনদী পারাপার করতে হলে ধ্যান করতে হতো, ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো, কি তাই তো? মায়েরা ধ্যান করতে পারবে? আরে চোখ বন্ধ করে তো সবাই পারবে, ঘুমিয়ে চোখ বন্ধ করে বসা মানে কি মনে হয়? ঘুম পাচ্ছে ছেড়ে দিয়ে আগেই মনে হবে রান্নাটা ছুঁয়ে গেল, এটা মনে হবে। আর কতক্ষণ বসবো, সিরিয়ালের টাইম হয়ে গেল। সংসার চিন্তা মাথা থেকে বেরোবে না, গোবিন্দ চিন্তা করতে পারবো না। আচ্ছা মা, আপনার সবাই চোখ খুলে বসে আছেন না বন্ধ করে? একটু পরে বন্ধ হয়ে যাবে। যাক, খুলে বসে আছেন, আলো দেখতে পাচ্ছেন তো? চোখটা বন্ধ করে দিন। কি দেখবেন? দেখার জন্য নয়, শোনার জন্য। হরিবল হরিবল। আমার চোখটা বন্ধ করলে কি দেখবো? অন্ধকার। ধ্যান হবে, যে ধ্যানের মধ্যে চোখ বন্ধ করলে তুমি আলো দেখতে পাবে। কি আলো? দিব্য জ্যোতি। তোমার যিনি আরাধ্য দেবতা তার জ্যোতি অনুভব তুমি করতে পারবে, কিন্তু সেই সাধন শক্তি আমাদের মধ্যে নাই বা হবে না। চলো, হলো না, ছেড়ে দাও। যোগ্য হবে, যোগ্য হবে। দুয়ারে ভিখারি আসে, আঁচল পাতলে কি বলো? পাশের বাড়ি যাও, অন্য রাস্তা দেখো বাবা।
কিছু কিছু দেওয়া হয়, তাই তো? লক্ষ লক্ষ টাকা খরচা করে যজ্ঞ করতে হবে, রেখে দে বাবা তোর যজ্ঞ পরের জন্মে ভেবে দেবে, তাই না? হরি বল হরি বল, অনেক 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 ব্যয়বহুল, আমাদের তার সম্ভব হবে না, সামর্থ্য নেই। আজকে একটা যজ্ঞ চলছে, যজ্ঞ ত্রেতা যুগের সাধনা, কিন্তু কলিযুগে একটি যজ্ঞ প্রযোজ্য। কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। যে যজ্ঞ আজকে চলছে, যদি এই যজ্ঞেরও কথা আমি ধরি, সবার পক্ষে করানো সম্ভব পারবে? আরে আমাকে ডাকলে আমি আসবো, আগে কত দেবে বলো, তারপর যাচ্ছে, হবে না, সবার পক্ষে সম্ভব হবে না। কিন্তু সেই যজ্ঞের মধ্যে এই যজ্ঞের মধ্যে একটু তফাৎ আছে, যেটা ছোট তফাৎ হলেও যার গুণাবলীটা বড়। যখন বাড়িতে যজ্ঞ হয়, যিনি যজ্ঞ, আমাদের বাড়িতে যজ্ঞ না হলে ছোটখাটো হয় না, পুজো হলে প্রায় বাড়িতে, তো যিনি আহুতি দান করছেন তিনি উপকৃত হচ্ছেন, এবং যিনি মন্তব্য পাঠ করছেন তিনি উপকৃত হচ্ছেন, বাকি সবাই দর্শক। কিন্তু এই যে হরিনাম যজ্ঞ যিনি করাচ্ছেন, যারা করাচ্ছেন তারা উপকৃত হচ্ছে, যিনি করছেন তিনি উপকৃত হচ্ছেন, এত ভক্ত বসে শ্রবণ করছে তারাও উপকৃত হচ্ছে। একটা যজ্ঞ থেকে এত জীবকুলের উদ্ধার। শুধু আপনারা নয় তো, এই যে দাদারা সাউন্ড সিস্টেম দিয়েছে, হ্যাঁ আমার গলাটা তো জোরে না যে আপনারা সবাই শুনতে পারেন, এই যে পশু পাখি গাছপালা সবাই তো শ্রবণ করছে, সবার উদ্ধার হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে, তাহলে কত মহৎ যজ্ঞ। এমনি এমনি কলিযুগকে খারাপ করলে তো হবে না। এলো দাপট, পূজা পরিচর্যা, পুজোটা আমাদের হয়, হয় না? হয় তো, হয় না? পুজো হয়, নিঃস্বার্থ পূজা হয়, বাড়িতে পুজো হবে, নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, আর ছেলেকে বলে দেবো হাট থেকে কিনে নিয়ে আসবি ছোট গামছা ছোট শাড়ি, ধরি না ভগবান। আর যখন চাইবো ধনম দেহি যশম দেহি বিদ্যাং দেহি, সব দাও আর নাও পচা কলা। পচা কলা দাও না? দাও তো, দাও না? সে কি ওই যে নারায়ণের ভোগ দেওয়া হয়, সেমনি ভোগ, যেটাকে আমরা বাংলা কথা আমরা চলতি ভাষায় বলি, বলে এই মা যেগুলো দাগ ধরে গেছে ওগুলো থাকবে না, ওগুলো দিয়ে দে, ভালোগুলো রেখে দে। ভগবানকে খারাপগুলোই আমরা দিতে ভালোবাসি, কিন্তু ভেবে কি দেখেছো সব থেকে সুন্দর জিনিসগুলো দিয়ে ভগবান তোমার দেহটাকে সাজিয়েছে। সুন্দর নয়ন, সুন্দর বদন, সুন্দর হস্ত দিয়েছে কর্ম করার মতো, সুন্দর চরণ দিয়েছে তীর্থে তীর্থে ভ্রমণ করার মতো, বাক শক্তি দিয়েছেন আমরা উচ্চারণ করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, কত মানুষের কথা শ্রবণ করছি, সে তো সব ভালোগুলো আমাদেরকে দিল, তাহলে আমরা কেন তাকে দিতে পারবো না? কলিযুগ, যে যুগে দেয়া হলো হরিনাম, যে কলিযুগে তোমাকে ধ্যান করা লাগে না, তপস্যা করা লাগে না, যাগযজ্ঞ করা লাগে না, কোনো খরচ করা লাগে না, ঘরে বসে নয়ন বাড়ি দিয়ে যদি গোবিন্দকে করতালি দিয়ে একটু নাম করে গাইতে পারো, নাম গাইতে পারো, তাতেই তোমার ভব নদী উদ্ধার হয়ে, আর কিছু করা লাগবে না। ও মা, আনারস খাও? ও মা, আনারস খেতে ভালো লাগে? বলে কিসের গল্প এটা, আবার আনারস কোথার দিকে? ভালো লাগে, হ্যাঁ সবাই খাও তো আনারস? বাহ বাহ বাহ। বৃন্দাবনের আনারস পান করেছো কোনোদিন? সে কি গো, আনারস খেতে ভালো লাগে, কিন্তু বৃন্দাবনের আনারস খাওনি? কেউ খাওনি? না না না, বকবেন না, চুপ করে যাবে। ও বাবা, বৃন্দাবনের আনারস কেউ পান করনি? কেউ না? আনারস, আনারস বৃন্দাবনে রাধা কৃষ্ণের লুকায়িত প্রেমের, তাই গৌরে কৃপা করে বৃন্দাবন থেকে এনে দাঁড়ে দাঁড়ে প্রচার এলো সেই আনারস, বৃন্দাবনের আনারস। পান করেছো? হ্যাঁ, বৃন্দাবন থেকে নিতাই গৌরে কৃপা করে যদি রাধা কৃষ্ণের প্রেম প্রচার না করতো আমরা কেউ পেতাম? এই প্রেমের রস আনলো বলেই তো কলিযুগটা ধন্য হয়ে গেল। প্রণাম কালী যুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন, যে যুগে প্রচার, যে যুগে কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে করতালি দিয়ে হরিনাম গাইলে আর উদ্ধারের চিন্তা করা লাগে না,
গোবিন্দ কৃপা হয়ে যায় সে যুগের মতো যুগ হবে না আর হবার নয়। সেই নিতাই চাঁদ গৌর নিতাই কি করলেন, ওই বৃন্দাবন থেকে প্রেম রসটা নিয়ে এলেন, নিয়ে এসে বলছে ধরো লও, ধরো লও, লও মানে লও মানে লও মানে জানো নাও, ধরো লও মানে ধরো নাও, দিচ্ছি তামা তোমরা ধরবে না। আচ্ছা যখন কেউ আপনাকে কিছু দান করে, আপনি যদি হাতটা পেতে না ধরেন কোথায় পড়বে, মাটিতে। আচ্ছা রাধা কৃষ্ণের প্রেম রসটা কি মূল্যহীন, বহু মূল্যবান সম্পদ, সবাই নিতে পারে না, সবাই তাই ভক্ত হতে পারে না। তাই যারা আমার রাধা গোবিন্দের প্রেম রস নিতে চাও তারা হাতগুলো একটু বাড়াও, নিতাই চাঁদ দেবে, বাড়াও তোলো। ধরলা ধরলা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, গৌর ডাকে আয়, ধরলা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো ধরলো গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়া জায়গায়, ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়া গায়ে, আমার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়া জায়গায়। ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়া গায়ে। বাবা তোমাদের দিকে জল আসেনি তো এই বন্যায়, বেঁচে গেছে, আমাদের ওখানে বহু জায়গায় বন্যা হয়েছে, ডুবিয়ে দিয়েছে একেবারে, এই বছর খুব খারাপ অবস্থা। হ্যাঁ বন্যা দেখতে গিয়েছিলাম, ঘুরেছি চারিদিকে, ওর বাবা মানুষের কি কষ্ট। তোমা যখন কিছু দান করা হয় কম কম দেওয়া হয়, যে হাত পাতলে হাতে ধরে যাবে, কিন্তু আজকে নিতাই চাঁদ এমন প্রেম এনেছে পুরো শান্তিপুরটাকে ডুবিয়ে দিয়েছে। নেই কত নিবি, হ্যাঁ শান্তিপুর শুধু ডুবে গেল না, কুল ভেঙে গেল, হ্যাঁ কোনো জাত কুল রইল না, তুমি মুসলিম তুমি খ্রিস্টান তুমি জৈন, কোনো জাত পাত মানলো না। চাঁদ কাজী কেউ কল্যাণ করেছেন আমার গৌর হরি, হ্যাঁ হারিস যার নাম হরিদাস তিনিও তো উদ্ধার পেলেন, কোল পেলেন, কোনো জাত কুল লাগবে না, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো কোরার গায়ে। এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়া জায়গায়, ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়া গায়ে, আমার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়া জায়গায়। ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়া গায়ে, কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, সেই নিতাই গৌরিয়ানা প্রেমর ঔষধকে আস্বাদিতে সবাই মিলে একত্রিত হবে। আজকে যে বিষয়বস্তু বাজে লীলা আমরা আস্বাদন করব, আজকে বৃন্দাবন নয়, নদিয়া নয়, আজকে লীলাটা আমরা শুরু করব মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন, আমার গোবিন্দ
বলে সেই ভক্তের কথা সে আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎশ্রী। আসুন গৌর কথার মধ্যে দিয়ে আমরা লীলা বিষয়বস্তু পেশ করব। কিবা কলি ঘর দিহিবিরে আমাকে গোরা জগজনে
হরব করম রহু দূর কলি ঘোর তিমির তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির কলি যুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোক পেয়েছে। এই মায়া অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ঠিক ভুল বিচার করতে জানি কোনটা ঠিক ভুল, কিন্তু বিচার করে সেই ভুল পথেই চলি আমরা, সঠিক পথটা কেউ চলতে চাই না। কারণ সঠিক পথে, ভুল পথে গেলে ফুল বেছানো থাকবে, আর সঠিক পথে গেলে কাঁটার পথ হবে। যে পথটা অন্যায়ের পথ, যে পথটা অসতের পথ, সে অসৎ পথেই কঠিন হয়, কঠিন হয় না। ওই অসৎ পথে ফুল বেছানো থাকে, আর যেটা ঠিক পথ সেটা কষ্টের হয়। এই জগতে যারা সৎ ব্যক্তি তারাই দুঃখী হয়, অসৎরা দুঃখী নয়। কিন্তু ভুলে যেও না, অসৎ পথে গেলে সৎ পথে কাঁটার পথ তুমি পেরিয়ে যাবে, কিন্তু উন্নতির শিখরে উঠতে পারবে। আর যদি অসৎ পথে যাও, ওই ফুল বেছানো পথটা দেখে ভালো লাগছে, ওখান দিয়ে যাও, মানে তো কষ্ট নেই। ভুলে যেও না, শেষে গিয়ে খাদে গিয়ে পড়তে হবে। প্রমাণ দেখবে, আমরা সব ঠিক ভুল জানি, কিন্তু জ্ঞান পাপী হয়ে গেছি, জেনেও মানি না। দেখবে, আচ্ছা এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাবারা মায়েরা, সবাইকে বলছি, কতজন মন থেকে বিশ্বাস করেন সব জায়গায় ভগবান আছে? তারা একটু হাত তোলেন তো। সব জায়গায় ভগবান আছে কারা বিশ্বাস করেন? বাবা সবাই। তারপরেও মিথ্যে কথা হয়ে গেল, বিশ্বাস শেষ। আরে কেউ না দেখতে পেলো, ভগবান তো দেখতে পাচ্ছে। আমি তো মন থেকে বিশ্বাস করি সব জায়গায় ভগবান আছে, তারপরে মিথ্যে কথাটা বলবো কি করে? সবাই জানি গুরুচরণ আশ্রয় না হলে গোবিন্দ কৃপা হয় নাকি, জানি, হ্যাঁ কি না? জানা আছে। গুরুচরণ আশ্রয় করলে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানা আছে। সারাদিন যত ব্যস্তই হই না কেন, একবার গোবিন্দকে স্মরণ করতে হয়, জানা আছে। এবার তুমি তোমার আশেপাশে দেখে নাও কতজনের গলায় তুলসীর মালা আছে। দেখো, ও মা, এই আমি করছি, তা জানি তো সবই, কিন্তু মানব না তো হবিটা কি? তো বাবা, ব্রাহ্মণ পুত্র, হ্যাঁ ব্রাহ্মণের ছেলে, তো ব্রাহ্মণের বড় ইচ্ছে আমার পুত্র সন্তান হয়েছে, তো ব্রাহ্মণ পরিবারের মানে একটু জ্ঞানী হতে হবে, তাই গুরুকুলে ছেলেকে পাঠিয়ে দিয়েছে। গুরুকুল ছিল, গুরুকুলে গিয়ে থাকতে হবে, গুরু কর্ম করবে আর শিক্ষা গ্রহণ করে ফিরে আসবে। তো গুরুকুলে ছেলেকে পাঠিয়ে দিয়েছে, বহু বছর গড়িয়ে গেছে, ছেলে জ্ঞানী হয়ে ফিরে এসেছে। গুরুকুলে সবার সেরা শেষ। পিতাকে এসে প্রণাম করেছে, মাকে প্রণাম করেছে, মা তো ভীষণ খুশি ছেলে ফিরে এসেছে, তাই তো? বিদেশ থেকে ছেলে ফিরে এলে মা খুব খুশি হয়, হ্যাঁ চাস না বাবা থেকে যাতে। তো বাবা বলছে, তা বাবা তুমি কিরকম জ্ঞানী হয়েছে? বলে বাবা আপনি কোন অধ্যায় থেকে, কোথা থেকে, কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন করবেন বলুন, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেব, আমি সব জেনে এসেছি। বলে তাহলে তুই কতটা জ্ঞানী হয়েছিস তার একটা পরীক্ষা নিতে হবে। তা পরীক্ষাটা নি? হ্যাঁ রে বাবা বল, এই বাবা বলো বলো, হ্যাঁ বলতে পারবি তো? আচ্ছা শোন, এই কি বলি শোন, বল তো পাপের বাপকে। জ্ঞানী তো? বলে বাবা সব পড়ে এসেছি, ওটা তো পড়িনি, ওটা তো কোথাও লেখা নেই। সে কি রে, কি এমন জ্ঞানী হলি তা তোর সব জ্ঞান হলো শূন্য? যদি পাপের বাপকে তুই জানতে না পারিস তাহলে তোর সব জ্ঞান শূন্য। হায় কপাল, এত কষ্ট করে গুরুকুলে রেখে এতদিন তোমার ছেলেকে পড়ালাম, দেখো হ্যাঁ পড়ানো সব ভরসে ঘি ঢালা হয়েছে, কিছু শিখে আসতে পারে। তো ছেলেটার একটু অভিমান হয়েছে, হ্যাঁ তুমি এত বড় কথা বললে? বলে হ্যাঁ বললাম।
কষ্ট করে তোকে পড়ালাম আর তুই জ্ঞান শূন্য করে নিয়ে এলি। শোন, যেদিন পাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার ঘরে ঢুকবি, তার আগে ঢুকবি না। এটা হচ্ছে পিতার শিক্ষা। পিতা কোন শিক্ষা দিচ্ছে একটু লক্ষ্য করে দেখ। জ্ঞানী হয়ে গেলে শুধু হবে, প্রকৃত শিক্ষা নিতে হবে। তো ছেলেটা বেরিয়ে গেছে বিভিন্ন গ্রামে ঘুরে, আর যত জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে দেখতে পাই সবাইকে জিজ্ঞেস করে, বলুন না বাবা পাপের বাপ। সবাই বলে জানি না, সবাই বলে জানি না, জানি না জানি না করতে করতে বিরক্ত হয়ে গেছে। আর এদিকে ভীষণ ক্ষুধাও লেগেছে আর তৃষ্ণায় গলাটা শুকনো হয়ে গেছে। যেহেতু ব্রাহ্মণ পুত্র, যেখানে সেখানে জলপান তিনি করতে পারবেন না। হ্যাঁ, তা তিনি দেখছে একটা ভালো কোথাও বাড়ি পাওয়া যায়, একটু জল যদি পাওয়া যেত। এমন সময় দেখছে গ্রামের শেষে একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার বাইরে সুন্দর একটা তুলসী মঞ্চ করা আছে। তুলসী বৃক্ষরোপণ করে মনে হচ্ছে সত্য সত্য কেউ তাতে জল অর্পণ করেছে এবং ফুল দিয়েছে, প্রদীপ জ্বলছে। তাও মা কার বাড়ি হবে? গৃহের বাইরেটা দেখে বিচার করা যায় ভেতরের মানুষগুলো কেমন হবে। তুলসী মন্দির যখন আছে, এত ভক্তি সহকারে কেউ যখন জল অর্পণ করেছে, নিশ্চয়ই কোনো ভক্তের বাড়ি। বাড়ির বাইরেটা দেখেই বোঝা যাবে ভেতরটা কিরকম। এখন আর বাইরে দেখে কি বুঝবেন বাবা? প্রথমে গেটেই আপনি ঢুকতেই দেখবেন লেখা আছে কুকুর হইতে। এবার ভেবে নাও ভেতরে কি হবে, গেলে বাইরেই সাবধান করে দিচ্ছে, তাহলে ভেতরে গেলে কি হবে? হরি বল হরি বল। তো মা সেই ব্রাহ্মণ ঠাকুরটা আগিয়েছে। কেউ বাড়িতে আছে? কেউ বাড়িতে আছে? একটা অপরূপ সুন্দরী বেরিয়ে এসেছে। এত সুন্দর দেখতে, যার থেকে চোখ ফেরানো যাবে না। দেখা মাত্র ব্রাহ্মণ ঠাকুর প্রণাম করেছে, মা একটু জল পাওয়া যাবে? আসুন বাবা, ভেতরে আসুন। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, বসতে দিয়ে জলও দিয়েছে। জল দিয়ে জিজ্ঞেস করছে, বাবা আপনাকে তো এখানে আশেপাশে কোনোদিন দেখতে। মা আমি তো এই গ্রামের নই। তাহলে আমি অনেক দূর থেকে আসছি। তা আপনার আগমনের কারণ? না, আমি খুঁজতে এসেছি পাপের বাপ। আমি গুরুকুল থেকে জ্ঞান গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে এলাম ফিরে, কিন্তু তোমার বাবা বলেছে যতদিন না পাপের বাপকে খুঁজে পাবি বাড়িতে যেন আমাকে তিনি ঢুকতে দেবে। ও বেশ, জল পান করেছি বাবা, আর ঠিক আছে। তা মা আপনার বাড়িতে আপনার সন্তান স্বামী কাউকে দেখছি না, একা? বাবা আমার স্বামী সন্তান কি করে থাকবে, আমি তো একজন পতিতা। নিতাই গৌর হরি বল। এই না বলেছে পতিতা, একেবারে লাভ দিয়ে ব্রাহ্মণটা করে ঘরে। তুমি এটা আগে বললে না কেন? আমার জাত চলে গেল, তোমার ঘরে আমি জল পান করে পেলাম, আমার জাত চলে গেল, আমাকে এখন গঙ্গা স্নানে যেতে হবে। হায় হায় কি অপরাধ! ঠাকুর ঠাকুর আপনি চিৎকার করবেন না, আপনি চিৎকার করলে আমি গ্রাম থেকে বের করে দেবে। আপনি চিৎকার করবেন না, চিৎকার করবেন না মানে এই কথাটা আমাকে আগে বলোনি কেন? ঠাকুর চিৎকার করবেন না, চুপ করুন চুপ করুন, আপনাকে 10টা সোনার মোহর দেব, আপনি চুপ করে যান। চুপ চুপ। ঠাকুর আপনি রেগে গেলে হবে? এই যে আপনি আমার ঘরে জল পান করলেন, এতে যে আমার উদ্ধার। তাই 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 পতিতার ঘরে কি কোনো ভালো মানুষ যায়? তা আপনি যে আমার হাতে জল পান করলেন, আমার তো উদ্ধার হলো। তা বলি কি, ও ঠাকুর শোনেন না, তা আপনার তো জলটা পান আপনি করেই ফেলেছেন, বের করতে তো পারবেন না। তা সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে, আপনার পাপ তো হয়েই গেছে। তা বলি কি, যদি মধ্যাহ্নের প্রসাদটা আমার বাড়িতে পেয়ে নিতেন। আর আমি বলি কি, আপনার তো পাপ হয়েই গেছে, না আর একটু বেশি হবে, তা একটা ডুব দেওয়ার বদলে 2টো ডুব দিয়ে নেবেন। আমি না হয় আপনাকে 20টা সোনার মোহর দেব, আপনি